ছবি বা ভিডিও সহ যে কোনো ইম্পর্টেন্ট ফাইল হতে পারে আপনার সার্টিফিকেট, জমির দলিল অথবা আপনার ব্যাংকের কোনো কাগজপত্র যদি আপনি আপনার মোবাইল ফোনে রাখেন, মোবাইল চুরি হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে সমস্ত ছবি ভিডিও কিন্তু হারাবেন। আর যদি আপনি আপনার কম্পিউটারে রাখেন, কখনো কম্পিউটারের হার্ড ডিস্ক ক্র্যাশ করলে সমস্ত কিছুই কিন্তু হারাবে। সেম ভাবে যদি আপনি পেন ড্রাইভে রাখেন, পেন ড্রাইভ হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তার মানে আপনার কোনো তথ্যই কিন্তু লাইফ টাইম সেভ থাকছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা স্টোরেজের সন্ধান দিব যেই স্টোরেজে আপনি আপনার তথ্যগুলা কিন্তু লাইফ টাইম সেভ করে রাখতে পারবেন, কখনোই কিন্তু হারাবেন। এমনকি পৃথিবীর যে কোনো জায়গা থেকে 100 বছর পরে হোক, 200 বছর পরে হোক, আপনি কিন্তু চাইলেই ইজিলি আপনার সেই ডকুমেন্টগুলা কিন্তু আপনি দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। কোন সেই স্টোরেজ, কিভাবে ছবি, ভিডিও, প্রয়োজনীয় ডকুমেন্ট সারা জীবনের জন্য আপনি সেভ করে রাখতে পারবেন, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো ছবি, ভিডিও লাইফ টাইম সেভ করে রাখার জন্য আপনাদেরকে চলে আসতে হবে গুগল ড্রাইভে। সো আমি এখান থেকে এই যে গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভে আমি চলে আসলাম। সো গুগল ড্রাইভে আসার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে জিমেইল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড দিয়ে গুগল ড্রাইভে সাইন ইন করা। যদিও অলরেডি অনেকেরই সাইন ইন করা থাকে, যাদের সাইন ইন করা আছে তাদের সাইন ইন করা দরকার নেই, যাদের সাইন ইন করা নেই তারা সাইন ইন করে নেবেন। ঠিক আছে, সাইন ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা গুগল ড্রাইভ অ্যাকাউন্টের জন্য আমরা 15 জিবি স্টোরেজ পেয়ে যাবো। মানে আমি 15 জিবি ছবি, ভিডিও, আমার প্রয়োজনীয় ডকুমেন্ট এই অ্যাকাউন্টে রাখতে পারবো। এই অ্যাকাউন্টের লিমিট হচ্ছে 15 জিবি। প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য লিমিট হচ্ছে 15 জিবি। আর আপনি যদি 15 জিবির ওপরে ছবি, ভিডিও, প্রয়োজনীয় ডকুমেন্ট রাখতে চান তাহলে আপনাকে গুগল ড্রাইভকে টাকা দিয়ে স্টোরেজ কিনতে হবে। যদিও 15 জিবি হিউজ একটা জায়গা, এত বেশি প্রয়োজন হয় না। যদি আপনার প্রয়োজন হয় আপনি চাইলে টাকা দিয়ে কিনতে পারেন। সো এখন আমরা এই জায়গায় ছবি, ভিডিও, প্রয়োজনীয় ডকুমেন্ট, পিডিএফ সবকিছু আমরা এই জায়গায় রাখতে পারি। সো আমি আপনাদেরকে বলবো আপনারা ফোল্ডার আকারে রাখবেন। ফোল্ডার আকারে যদি আপনি রাখেন তাহলে আপনার ভিডিও, ছবি, পিডিএফ এগুলো আপনারা আলাদা আলাদা ফোল্ডারে রাখতে পারবেন। সো আমি এখান থেকে এই যে প্লাস আইকনে একটা ক্লিক করে দিলাম। এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনাদের সামনে কতগুলো অপশন চলে আসবে। একটা হচ্ছে ফোল্ডার, আরেকটা হচ্ছে আপলোড, আরেকটা হচ্ছে স্ক্যান, আরেকটা হচ্ছে গুগল ড্রক্স, আরেকটা হচ্ছে গুগল শিট, আরেকটা হচ্ছে গুগল স্লাইড। সো এখান থেকে আমরা এই যে ফোল্ডার, এই অপশনে একটা ক্লিক করবো। সো ফোল্ডারে ক্লিক করার পর এখন আমি যেহেতু এই ফোল্ডারে ইমেজ রাখতে চাচ্ছি, IMAGE ইমেজ নামে আমি একটা ফোল্ডার তৈরি করে দিলাম। তৈরি করে দেওয়ার পরে এই যে আমি এখান থেকে এই ক্রিয়েট বাটনে একটা ক্লিক করে দিব। সো ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে আমার একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এই ফোল্ডারের ভিতরে আমি শুধু আমার ইমেজ রাখবো। সো এখন আমি চাচ্ছি যে ভিডিওর জন্য আলাদা একটা ফোল্ডার করবো। সো আমি এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি এই যে ফোল্ডারে ক্লিক করলাম। ফোল্ডারে ক্লিক করার পর আমি এখান থেকে VIDEO ভিডিও নামে একটা ফোল্ডার আমি তৈরি করে এখান থেকে আমি এই যে ক্রিয়েট বাটনে একটা ক্লিক করবো। সো ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, ভিডিও নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। সো এখন আপনি যদি চান যে আপনার PDF ডকুমেন্ট আপনি রাখবেন তাহলে আপনি এখান থেকে আবার ফোল্ডারে ক্লিক করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ফোল্ডারে আসবেন। আসার পর এখান থেকে আপনি PDF দিয়ে আরেকটা আপনি ফোল্ডার তৈরি করতে পারেন। আমি এখান থেকে ফোল্ডার তৈরি করে দিলাম। সো এখন আমার দেখতে পাচ্ছেন যে 3টা ফোল্ডার, আমি একটাতে ইমেজ রাখবো, একটাতে ভিডিও রাখবো, আর একটাতে আমি PDF রাখবো। ঠিক আছে, সো এখন যদি আপনি চান যে মিউজিক রাখবেন বা অডিও কিছু আপনি রাখতে যাচ্ছেন তাহলে আপনি এখান থেকে প্লাস আইকনে আবার ক্লিক করবেন, ফোল্ডারে আসবেন। আসার পর এখান থেকে AUDIO আমি একটা ফোল্ডার তৈরি করলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। সো এখন দেখতে পাচ্ছেন যে অডিও নামে আমার আলাদা আরেকটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সো এখন এই ফোল্ডারগুলো তৈরি করার মানে হচ্ছে আমার প্রত্যেকটা জিনিস স্পেসিফিক নির্দিষ্ট একটা জায়গায় আমি পাবো। ঠিক আছে, আমি যদি এই ফোল্ডারগুলো তৈরি না করতাম তাহলে কি হতো, আমার অডিও, ভিডিও, PDF, ইমেজ সবগুলো কিন্তু এলোমেলো হয়ে যেত। সো এখন আমি যদি ইমেজ রাখতে চাই তাহলে আমি এখান থেকে এই ইমেজ ফোল্ডারে চলে আসবো। সো ইমেজ ফোল্ডারে আমি আসলাম। আসার পর এখান থেকে আমি আবারও এই যে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি এই যে ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, এই ইমেজ ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি হবে। ঠিক আছে, সো আপনি যদি চান ফোল্ডারের ভিতরে ফোল্ডার তৈরি করে ইমেজ রাখতে চান তাহলে আপনি এখান থেকে আরেকটা ফোল্ডার তৈরি করতে পারেন। তো আমি যেহেতু চাচ্ছি এই ইমেজ এই ফোল্ডারের ভিতরে আমি আমার ছবি রাখবো। ঠিক আছে, সো আমি এখান থেকে এই যে আপলোড একটা বাটন দেখতে পাবেন, এই বাটনে আমি একটা ক্লিক করে দিলাম। ওকে, সো আপলোডে ক্লিক করার পর এখন আমি মনে করেন এই ফটোটা আমি এখান থেকে এই ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে অপর থেকে আমি আপলোড এই বাটনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এটা আপলোডিং হচ্ছে। সো অলরেডি এটা আপলোড হয়ে গেছে। সো এখন আমি যদি ব্যাক করে চলে আসি, আসার পর এখন আমি একটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর আমি এই যে ইমেজ এই ফোল্ডারে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা কিন্তু এখন আমার এই ফোল্ডারের ভিতরে কিন্তু চলে আসছে। সেম ভাবে আমি যদি ভিডিও রাখতে চাই তাহলে আমি ভিডিও ফোল্ডারে আসবো। আসার পর প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করে কিন্তু আমি সেম ভাবে ভিডিও রাখতে পারবো। সেম ভাবে আমি যদি অডিও রাখতে চাই, অডিও ফোল্ডারে আসবো। আসার পর প্লাস আইকনে ক্লিক করব, ফোল্ডারে আসবো, গ্যালারিতে যাব বা ফাইল ম্যানেজারে যাব, গিয়ে আমি আমার অডিও সিলেক্ট করব, আপলোড দিব, আপলোড হয়ে যাবে। ওকে, সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি, ভিডিও, জমির দলিল, সার্টিফিকেট যে কোনো ডকুমেন্ট কিন্তু আপনি চাইলে গুগল ড্রাইভে সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারেন। সো এখন আমি এই ইমেজ ফোল্ডারে যেই ছবিটা আমি রেখেছি, আমার এই হাতের
ফোনটা যদি হারিয়েও যায় অথবা আমি যদি বিদেশে চলে যাই আর আমার যদি জিমেইল অ্যাড্রেস মনে থাকে, পাসওয়ার্ড মনে থাকে, তাহলে কিন্তু আমি এই ছবি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমি আমার ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ডের মাধ্যমে সেই ছবি কিন্তু আমি পেয়ে যাবো বা ডাউনলোড করতে পারবো। ওকে, সো এখন দেখাই যে কিভাবে ডাউনলোড করবেন। এখান থেকে এই যে এই থ্রি ডটসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এই যে ডাউনলোড একটা বাটন দেখতে পাবেন, এই বাটনে একটা ক্লিক করবেন। ডাউনলোড প্রসেসটা একদম ইজি, সো আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। সো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খানের বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।